আগে না তোমরা দোষ দিছো পাকিস্তানিরা খাইয়ালায়, ব্রিটিশরা খাইয়ালায়, ওহন খায় গেলা, ওহন খায় গেলা। অহন তো আর পাকিস্তানি নাই, ব্রিটিশ নাই। অহন যদি আমি জিগাই স্কুলটা উদ্বোধনের আগে দুপুরে লইয়া পড়লো কেড়ে, রডের বদলি বাস দিছে কেডা? আমরা আমরা তো ঠিক নি রে, আমরা আমরা তো কারবার কি আমরা বেহতার পাইছ। রাজনীতি করবা আমরা মাথা বেচা, বাড়ি বানাইবা গিয়া বিদেশ হবে হবে না। যেই মানুষ বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, ওই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। ঠিক কিনা? বাংলাদেশের মানুষের এত বেহতার আরো হন নাই, আমরা তারা মাশাআল্লাহ বুঝে। ঠিক নিও অহন ফেহেফানি সিনে অহন কোন আর বেহতেরা নাই, বুঝ করে করে কাম করবেন। আপনি যদি এত ভাল না লাগে তো আপনি গেছেন কি রে, আইসেন কি রে? হেন আইয়েন খাব নেই, আপনি ভালো না লাগলে আপনি থাকেন দূরে, আপনি আমাদের কাছে আসার দরকার নাই। তো বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা বিক্রি হয় নির্বাচনের আগে 500 থেকে 1000 টাকা। ঠিক কিনা? আরে হুদা নিজেরটা ব্যস্ত তো মনটারে বুঝতে দাও, আরো টান করে লাইছে না কয়ে লইতাম রে। এবারে 1 লাখ টাকা লইয়া হইতা রইছে, কয় কেমনে নিল? এবারে গিয়া আমরা বাইক 100 বুট, আমার যেই মানা মানে রে, উঠ উঠে বয় বয়, উঠে বয় উঠে বয়। আমার কথা ছাড়া এখানে বাইক জায়গা তো থাকে না, ঝটপট 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 খালি উঠে আসবো। আরে এত মানা মানে হ্যাঁ 100 বুট বাইক। এবার আর কথা বিশ্বাস করে 100 বুট দিছে। বউ ইয়া দেহে বালিশের তলে টেহা, কয় কি এর টেহা আনছে? কয় আমরা বাইক 100 বুট সকলের লেগে টেহা আনছি। কয় কিতা কইছে? না না তে তো একটা কেলেঙ্কারি করবো, একটা কেলেঙ্কারি করবো। ওষুধ কিতি কিতা করবি, কিতা তুই 5 মিনিট আগে গিয়া কিতা করবি তুই? এমন মনে যেমন দোকান খুলে আইছে, চুরি হইতাছে, তো দৌড় দিছে দোকান বন্ধ করতো। হ্যাঁ গভীর খেয়াল করো, গভীর খেয়াল। এখন 100 ফুট বেচাইছে, বউয়ে কয় কি একটা কইয়া ওই আমরা বাড়ির তার ভর্তি বেচা টেহা আনছি। কয় কিতা কইছে? কয় কইছি আমারে সকলে মানে এবি দিয়েছিলেন। দেখ আমি তোমারে আমি মানি বাড়ির তারা মানে আমার আমি তোমার কথা চলি আমি। তোর কথা তোর বউয়ে মানে না, তুই 100 বুট বেচুস কীর্তি উদাম করে সিহন জিংলা দিয়া ফাটফাট ফাটফাট করে কি সঞ্জয় তো অসভ্য। এটা বেচা বেচির দিন আছে রে, ফলাফল চালাক হয়ে গেছে কেন? ঠিক নি রে? বেচা বেচির দিন শেষ, দাগিলা দিন আর নাই, খাপলাইয়া দিয়া লাইবা। এটা ওইতো লাইছে হুদুদি, এটা হারিয়ে ভাও গেছে রে। ও শিবদের দল কয় এইসব করবা। আমি আবারও বলি আব্বা, আমি কারো শত্রু না, তোমরা আমি নিজের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা। এমনি কোনা বাইরে কেউ আজ করতো না। সেটা কেঙ্গে হুজুরে চিন্তা করবো কইয়া কি বিপদে পড়ি, আমার তো একটু চিন্তা নাই। এরপরে আমি যদি বল্লভ দিয়ে 1 মাস থাই, ফলাফলে নতুন লুঙ্গি কিনা দিব, হুজুরের লুঙ্গি লাগবো, কিন্তু কবে যায় আমি এটা কোনো জিগাইতো না। জিগাইবে আপনার বাড়ি কি বল্লভ দি? তো আপনি জিগাইবেন করতেন, বাড়িও তো নাই হলো কারবারও এটা করলাম রে, মার হাওয়া করে রে। আব্বা এই কথাটি কইতো না, আমরা দেশ এইটাই হইলো মূল সমস্যা। আমরা হুজুররা সবাই মিল্লা যদি আমরা তেলেরে তেল কইতাম, ফানিরে ফানি কইতাম, দিনেরে দিন কইতাম, রাইতেরে রাইত কইতাম, অন্ধকারে অন্ধকার কইতাম, আলোরে আলো কইতাম, আমরা সবাই মিল্লা যদি ভালোরে ভালো বলতাম, মন্দকে মন্দ বলতাম, তাইলে আজকে বাংলাদেশ 54 বছর পরে আমার দেশ স্বাধীন হয়েছে, 55টা বছর হইছে, আমার দেশে এত বিপদ থাকতো না। ঠিক কিনা? এত বিপদ থাকতো না। 50 বছর আগে স্বাধীন হয়েছে। আগে না আমরা মানুষের টিটকারি মারছি, ব্রিটিশরা আমরা জিনিসপত্র লইয়া গেছে গা, পাকিস্তানিরা আমরা জিনিসপত্র খাইয়ালা। ওহন তো পাকিস্তানি নাই, ওহন তো ব্রিটিশ নাই, ওহন তো মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা। ঠিক নি রে? ওহন কি বিদেশি আছে, পাকিস্তানি আছে, ব্রিটিশ আছে, সব দিয়ে আমরা আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, মুয়াজ্জিনও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা,
সব উপর টপ টু বটম, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সব বাংলাদেশে। তাহলে আগে না তোমরা দোষ দিছো পাকিস্তানিরা খাইয়ালায়, ব্রিটিশরা খাইয়ালায়, ওহন খায় গেলা, ওহন খায় গেলা। অহন দর পাকিস্তানি নাই, ব্রিটিশ নাই। অহন যদি আমি জিগাই স্কুলটা উদ্বোধনের আগে দুপুরে লইয়া পড়লো কেড়ে, রডের বদলি বাস দিছে কেনা। আমরা আমরা তো ঠিক নি রে, আমরা আমরা তো কারবার কি যা মনটা ধরে তাই করো, এই দিন আর নাই। বেড়ে হইতে একটা ফাইলা, কিন্তু আগে ফাইলাই তো ফাইলা কি তাই তো এই যে মাটির ফাইলা বেড়ে হইতে ভিতর বাই থাইকা ফলাফেন দিতে ভিতর বাই ফাইলা না হয়তো ফাইলাটা ভালো না খারাপ বুঝবো কেমনে, কান্দাটা জন্মের থাপড়া দিত যদি টন টন ঠন ঠন, ঠিক নি রে? টন টন হইলে রাহে, ঠন ঠন হইলে বাগনা দিলে রাখবো নিটা, এটা মিতে ফাড়া দিয়া কার ফাও কাট এটা রাখবো কিন্তু তারা। এই ঠন ঠন হইলে এটারে বাঘ না দিলেও রাহে না, টন টন হইলে রাহে। সামান্য 15 টাকা 20 টাকা দিয়ে একটা ফাইলা কিনবো, এইটা বেরিয়েতে যাচাই করে চাইলো টন টন না ঠন ঠন। তুমি তোমার 5 বছরের লেগে নেতা নির্বাচন করবা, তোর সাউন্ড আসিল না টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? যাচাই বাছাই করে চরবা, মন্ডায় যা ধরে তা করবা না। আগাইতে হবে আমাদেরকে নতুন ভাবে, আর কোন ফ্যাসিস্ট যেন তৈরি না হয়। এই জন্য ঘরে ঘরে আমার উসমান হাদি লাগবে, ঠিক কিনা? ঘরে ঘরে উসমান হাদি তৈরি করো, যার কলজা ভরা দেশপ্রেম, জীবনের কোনো মায়া নাই। ইসলামটারে মায়া করছে, দেশটারে মায়া করছে। আসলেও তো মায়া করে লাভ নাই, আপনি যেহেনো মরণের এখনো মরবেনে। আমরা আইতের সময় করে বল্লভদের ফুলাম করে আমরা দেখলাম না সিএনজিটা যে ফানি ফেরে গেলো কেন রে, সিএনজিটা দৌড় দেখে ফানি ফেরে গেল গা, আমরা ফলাফেনে বেডে টেডে টেন্ডা তুলে দিয়েছে না তো মরণ তো এমনি, আরে মরণ তো এমনি ফোহেডের ভিতরে ফেরে গেছে কেনা, তো হ্যাঁ তো তুললে আনছে না। তাইলে এবার বুঝো কি কারবারটা যায়, এবার বুঝো কি কারবারটা যায়। মইরা তো যাবেন গা বাবা, থাকতেন না তো দুনিয়ার, ওদের হিসাব কইরা মইরা যেন মৃত্যুর পরে কবর যেন জান্নাত হয়, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে বলো আমিন। কষ্ট হইতেছে আপনাদের? এবার ওই যে জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কত মনে আছে নিও, তখন দেখা চাইয়া চাইয়া নবীজি তো চাইয়া চাইয়া গন্ডা গন্ডা কইয়া দিছে এতটা দরজা এতটা, সুবহানাল্লাহ কয় না? এটার নাম হচ্ছে ইসলাম। এই বিশ্বাস রাখা, নবী যা আনছে তাকে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে তাকে ছেড়ে দিতে হবে। কে কি কইলো এতে আমার কিছু আসে যায় না, ঠিক কিনা কও? ইসলাম মানবেন কার খুশির জন্য? এই কিয়ামতের ময়দানে বিচার করবো মুশতাক ফয়েজি, আরে মুশতাক ফয়েজির বিচারে তো করবো আল্লাহ, ঠিক কিনা কও? তুমি ফিসাব লাটসাব এটা হলো সাময়িক পরিচয় আব্বা, এটা হলো পরিচয়ের লেগে আনন্দ লাগে, কোন লাগে। মুশতাক ফয়েজি কাটা রে নাগেশের ফিসাব, তৌফিক মির কাটা আমরা জাহাফুডের চেয়ারম্যান, এটা হলো একটা সিননের লেগা। এইটা চেয়ারম্যান কইয়া কিয়ামতের ময়দানে ডাক দিত না, ফিসাব কইয়া ডাক দিত না, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার এটা কইয়া কোনো ডাক দিত না। ডাক দিব কি কইয়া? গোলাম, আমার গোলাম। যদি গোলাম কয় বুঝবা যে কপাল খুইল্লা গেছে, আমি মুশতাক ফয়েজি আশায় আশায় আছি কিয়ামতের ময়দানে যদি আমার গোলাম কইয়া ডাক দেয়, কারণ আমি জানি আমার যদি গোলাম কয় তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমাকে দেওয়াই লাগবে, ঠিক কিনা? আর যদি গোলামের ঘরের গোলাম তাহলে বুঝতে গেল তোমার আব্বারও কপাল খুলছে, তোমারও কপাল খুলছে। খালি আশায় আশায় তাও কোনো মতে গোলামের ঘরের গোলামটা হুন্তাফা। ওহন তো গোলাম করলে তোমার সাথীটা যাই যায় হাবলা তুমি ঘুরবা, এই গোলাম যদি কইতো রে, গোলাম যদি কইতো না তো, তুমি গোলামি করলে না কইতো, তুমি গোলামি করো না তো, তুমি তো মন মতো চলো আব্বা। না আব্বা, অনুরোধ করে যাই, শুধু এই নামাজটার নাম ইসলাম না, গোটা জিন্দেগিটা সব আছে কোরআন শরীফও, সব আছে হাদিস শরীফও, এটা একটু যাচাই বাছাই করে থাকতেন না তো। আপনার আব্বা নাই, আমারও তো আব্বা নাই, একদিন আমার দাদা নাই, আপনারও দাদা নাই, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। ভাই ও এই যেই জিন্দেগি, আপনিও থাকতেন না এই দুনিয়াটা। আচ্ছা আবার একটা সহজ কথা কই, মনে করেন হগলের মিলটা আপনার আমার গলার মধ্যে একটা ফুলের মালা দিলেন, ফুলের মালা দেওয়ার পরে রাইতে আমি মারা গেলাম, কবরে গিয়ে দিই জোতার মালা। এই ফুলের মালার দাম আছে নেই?
আচ্ছা হগলে মিল্লা আপনারা আমার 10টা জুতার মালা দিছেন, আমার মৃত্যু হয়েছে গিয়া দেখি ফেরেশতারা ফুলের মালা লইয়া দাঁড়াই রইছে, আমার কপাল কি খারাপ না বালা? তাহলে দুনিয়ায় ফুলের মালা বা কিচ্ছু না, দুনিয়ার ক্ষমতা কিচ্ছু না। আজ যা আছে কালখানে কচু ফাতার ফানির মতো। এই দেখছেন নি, এই যে 17টা বছর তারা কি কল্পনা করছিল এমনি জায়গাও লাগবো? আর এ ভিডিও যদি জানতো জায়গাও লাগবো তাহলে তো সহালে আর ভাতৃ হয় না। সহালে কি বাচ্চা বইলো? কি দেবো ভাত বইলো? তা গেছে না খেলা তো এটার নামে তো আল্লাহর খেলা। এখন তো আল্লাহ আল্লাহ বিষয়টা ভাব না, এইটাই তো আল্লাহ, ঠিক কিনা কও? সুতরাং অনুরোধ, আমি মুশতাক ফয়েজিরে যেহেতু আনছো ভাই, কুদ্দুর চিন্তা করে চললো, তোমরা আমার শত্রু না, ফাইতা না, এই কথা কইন না, ফাইতা না, নিচ্ছা ফুচ্ছা কথা কইন না, লোক আছে তেলাইন্ডা লোক আছে, উচিত কথা কইন না লোক নাই, ঠিক কিনা কও? গজব কইরা দিস, গজব কইরা দিস। শেষ হয়ে গেছে ইসলাম, বিদায় হয়ে গেছে ইসলাম, বিনাশ হয়ে গেছে সঠিক কথা না পাওয়ার কারণে, ঠিক কিনা কও? যার যেমনে মনটায় ধরে খালি কেমনে মুরিদ বাড়ান যাইবো, কেমনে হাদিয়া বাড়ান যাইবো, এই বছর মুরিদ হইছে কত, সামনের বছর মুরিদ কত, হিসাব মিলাইতে আছে। আব্বা ও আব্বা, এই হিসাবের জায়গায় হিসাব থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা। এটা ফুজি লইয়া যাইয়েন কবর, ফুজি লইয়া যাইয়েন, একটু চিন্তা করে যাইয়েন। উমরের মতো মানুষ যারা দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, তার মতো বেড়া এদো কানতে কানতে অস্থির হয়ে গেছে। তুমি আর আমি কেডা? কেডা তুমি? কিসের বাহাদুরি দেখাও, কিসের বেড়াগিরি আব্বা? কয়দিনের সেন দেখি, ওই যে কইসলাম কি করবেন দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি হয় জোতার মালা। কি হবে জোতার মালায় দুনিয়ায়, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? মুসলমান কষ্ট হইতাছে না? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনে এমনে ছেড়ে দেবেনও না। যাওয়া লাগবে কবরে, চলো একটু ফুজি লইয়া যাই। এই যে ফলাফাইনা মাহফিলটা সাজাইছে, কলজাটা ভইরা গেছে। মাগরিবের পরে লোকে লোকারণ্য জনসমুদ্র হয়ে গেল। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, আমারও আব্বা নাই। কোনো মানুষ যখন আইয়া দোয়া চায়, হুজুর আব্বার লাগিয়া দোয়া করেন। যখন কেউ বলে হুজুর আব্বার লাগিয়া দোয়া কইরেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে। মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বৈশাখ কান্দি, জিগাই আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমার যখন 11 বছর বয়স তখন আপনি ইন্তেকাল করছেন মাটির কবরে। এরকম করতেছেন কেন? মাহফিলটা নষ্ট করতেছেন কেন? আমরা দোয়া করবো না সবাই মিলে? মাগরিবের পরে আপনি এরকম একটা গুছানো মাহফিল পাওয়ার পরে আপনি একজনের কাছে মাহফিলটা কি জিম্মি হয়ে গেল? বসেন, আপনি বসেন, আরাম করে বসেন, কেন উঠতেছেন? একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি, সবাই কোন আমিন। আমি আব্বার কবরের কাছে বসে কান্দি, আব্বা ও আব্বা, বাংলাদেশে এবার যেই শীত হয়েছে, গত শীতের সময় আমি কান্দি আর কই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি জিজ্ঞেস করি, আব্বা আপনার শীত লাগে না? আমি যখন কোথাও মাহফিলে যাই, আমার পিএসকে মাহফিলের লোকজন জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা জানা মতে ওই রকম আবার খাবার তৈরি করে। আব্বা কবরের ভিতরে আপনি কি খাইতে দেয়? ফেরেশতারা কোনো খাবার টাবার দিছে নাকি? আমার আব্বা কোনো কথা কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলে শুধু বল্লভদের মানুষ নাই, পার্শ্ববর্তী নানান জায়গার আমার ভাইয়েরা বাবারা এসেছেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার,
হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব এই মাহফিলের সামনের বছর পোস্টার করতে যেই খরচটা যায়, হুজুর আমি মাহফিলে ওই পোস্টারটা দিয়ে দিতে চাই। একজন লোক প্রতি বছর যেন বাচ্চারা মাহফিল করতে গিয়ে কষ্ট না পায়। আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ অলিউল। আহারে কতবার কোন লাগে উঠতো না, তোমরা এরকম শুরু করছো করে বাবা? আমি কি লম্বা আলোচনা করে ফেলছি? গতকালকে তো মাগরিবের পরে মাইক ধরে 3 ঘন্টা ঠিক 9টায় ছাড়ছি, ওই একটা লোকও তো উঠে নাই। তোমরা এত এরকম করলে তো ওয়াজকে আইয়া আইয়া কষ্ট করে লাভ কি? মোহাম্মদ অলিউল্লাহ আমার কলজার টুকরা যুবক, সামনের বছর মাহফিলের পোস্টার করতে যেই খরচটা যায়, সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে আমার আদরের অলিউল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, বলো আমি। আমার এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমি যখন সোনাকান্দা পড়তাম, কায়কুবাদ সাহেবের একটা ছোট ভাই আমার সাথে পড়তো, পরীক্ষা দিছিল, কি নাম না, আরিফিন, কাউসার। কাউসার খুব বেশি সম্পর্ক ছিল আমার সাথে। তখন থেকে এবার আমরা মামু মামু ডাকতাম। কাউসারের যে মামুটা হে, আমরা মনে করছি এবার হগলের মামু, এবারে যে যাইতাম না মামু মামু কইতাম, এবার আবার আমরা আদর কইরা মামুটা খেলাইতাম, যে মনে করছেন আবার নিয়ে অংশ নিয়ে দাবি করি, কিছু টেহা টুহা দিয়ে আমরা বুঝ দিয়া রাখছি। এটা এটা খাওয়াই তো, এটা খান, এটা খান, এমনি আদর করে রাখা, মার হাবা কয় না দো ইনশাল্লাহ। মামুয়ে আবার আমি গোনাগাটার হাত হাত দিয়া দিছে, মামুল্লাহ মামু তো এমনি দোয়া ফানা, বাইনার কাছে দোয়া ফানা না, তারপরে কয় যে না দোয়া করেন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। মামুরে হ্যাঁ বন বন দোয়া হয়েছে পুরো দোয়া, হ্যাঁ মাশাআল্লাহ। মামু মনে করছে ফজরের আজান দিলে নিছে আরাম, না এখনই শেষ, গইলেছি তো মাশাআল্লাহ। মামু ছেলেদের জন্য, মামুর ছেলে আছে তো, আপনার মামা তো ভাই আছে তো, কয় ছেলে আপনার? আপনার কয়জন? মাশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা 4 জন। আপনার 4 মামা তো ভাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। মামুর যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়, সবাই কোনা আমি। তাহলে ফুসটা রয়ে গেল, মাহফিল হইতে আর কি লাগে? বাইক লাগে, বাইক দিব কেডা? মাশাআল্লাহ, মুসাফা করা জনাব কি নাম? হাজী মোহাম্মদ এরশাদ, আমার মুরব্বী ভাই হাজী মোহাম্মদ এরশাদ ভাই, উনি দিলেন সামনের বছর মাইকের খরচ দিয়া দেবে। দেখছো এই বেহেস্তের বাগান এমনি তো দাঁড়াই যাবে। এরশাদ ভাই মাইকের খরচ দিয়ে দে, মাইক ভালো পড়ছে, মাইক ভালো, এরশাদ ভাই মাইক দেবে। তারপরে এই কি জানি অলিউল্লাহ পোস্টার দিছে, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি লাইটের ব্যবস্থাটা হুজুর আমি করে দিতে চাই। লাইট, থ্যাংক ইউ, ভালো ছেলে মাশাআল্লাহ, সফটওয়্যারটা হ্যাঁ কিনা? মোহাম্মদ জাহিদ হোসেন লিটন, আমার কলজার টুকরা যুবক, ওকে লগে দিয়া লাইগা বইয়া রইছে। আল্লাহ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া তার একটু জায়গা দিয়ে দিও, তো কোনায় চইয়া কুদুর হইতা থাকবো, লড়াচড়া বেশি করতো না। আমার আদরের জাহিদ লিটনে দিয়া দিব সামনের বছর বাইকে লাইটের বাড়া, বলো মার হাওয়া। এদের এমনি তো হয়ে যায়, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের ছেলে, আমরা মামাতো ভাই, এটা দেখুন না, আমরা মামাতো ভাই চেয়ারম্যান সাহেবের ছেলে, কি নাম? শরীফ ভাই, এস এম শরীফ। সামনের বছর উনি ইনশাল্লাহ প্যান্ডেলটা করে আরো বড় করে করে, হ্যাঁ সেটাই আরো বড় করে প্যান্ডেল করে দিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে মামু আর আমার মামাতো ভাই শরীফ এদের হগলে মিলাইয়া জিলাইয়া আরশের ছায়ার নিচে একটু জায়গা দিয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, হুজুর 10টা ব্যানার আমি করে দেব, জাহাপুর একটা, তারপরে নহল সমুহনি একটা,
ইলেটগুঞ্জ একটা, বাখরাবাদ একটা, মুরাদনগর একটা, এমনি জায়গায় জায়গায় 10টা ব্যানার লাগাই দিব। সামান্য কয় টাকা খরচ হইব? একটা লোক লাভ দিয়া দাঁড়াও। আপনার নাম? সুসন্ধান, সুসন্ধানে কয়বার গেলা? সুসন্ধার ফারুকে, ব্যবসায়ী মানুষ, সুসন্ধার ফারুকে দিয়া দেবে। আল্লাহ 10টা মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো। স্টেজের একটা এরকম বড় দেখা ডিজিটাল ব্যানার দিয়া দিবা। কে আসো? লাভ দিয়া দাঁড়াও। কে আছেন? একজন, দুইজন হয়ে গেছে। তোমার অন্যতান দিতে আসি কান বলতে ছোট মানুষে কিনা। মোহাম্মদ মহসিনের রে স্টেজের ব্যানারটা দিয়া লাইব রে। কবুল করো, মঞ্জুর করো, সবাই কনামে। আপনি কই কিনা এমরানে এই রাস্তার মুহ যেদিক দিয়ে বল্লভদি ডুহে মেইন রোডের মাথার মধ্যে তুমি একটা গেট কইরা দিও। পারবানি? পারবো? গেট কইরা দিয়া তো আইয়ে পড়বো ভাই। তুমি কার গেটে ধরে রেখে দুই থাকবা রে। গেট কইরা দিবে একটা, কি নাম না, এমরানে একটা গেট কইরা দিব রাস্তার। মারহাবা কয় না রে? একজনে লাভ দিয়া দাঁড়াও। হুজুর বসার যে এই পলিথিন গুলা, বস্তা গুলা, হুজুর শর্ট, এটার ভাড়াটা আমি দিয়ে দেব। আছেন একজন? তাই তোমার কয় টাকা ভাড়া? একবারে কিনুন লাগতো না তো, ভাড়া আইনটা আবার ফেরত দিয়া লইও মাহফিলের পরে। কে আছে একজন? আরে শর্ট শর্ট নিচে বনের যে জিনিসটি ও দিব। আর কি মাস্টার? উনি স্যার কিনা। তোমার অন্যতান দিতে আসি, সারে দিতে আছে। এটা সারের লোকে বেহাদবি করে না ছাত্র হইয়া। স্যারের নাম কি? হাজি মকবুল হোসেন স্যার। এই মাস্টার না স্যার? মাস্টার কইব চেয়ারম্যান সাহেব, কারণ চেয়ারম্যান সাহেবের তো বয়সে শুরু হইব। এবারে আবার মাস্টার কইতে পারবো, কাছাকাছি বয়স। কিন্তু আমরা মাস্টার কইতাম পারতাম না। আমরা কয়েন কি? মকবুল, মকবুল, মকবুল। আপনি হন 50,000 টাকা দিলেও আপনার লাভ আছে। ফলাফল আপনাকে স্যার কইছে মকবুল। উনি বিছনার ব্যবস্থা করে দিব। কবুল করো, মঞ্জুর করো। ওইদিকে ক্যাত উড়াইছিল। তুমি একদিনের মাইকিং এর খরচ অটো ভাড়া দিয়া দিবা। পারবানি? একদিনের অটো ভাড়া দিয়া দিবতে। আল্লাহ কিনা নাসিরে নজরুল। আরে মাশাআল্লাহ, জাতীয় কবি। নজরুল বাড়ি কো? সাতমোড়া, সাতমোড়া নিবাসী নজরুল। সামনের বছর ইনশাআল্লাহ এই একদিনের মাইকিং এর খরচ দিয়া দিব। আরেকজন অটো ড্রাইভার খারাপ যে হুজুর আমার অটো ভাড়া লাগতো না, আমি নিজে সারাদিন কোনাকাঞ্চি মাইরা মাইকিং করে দেন। আপনাকে অটো আছে? কন্ট্রাক্টর অটো নাই, অটো ভাড়া লইব। কি নাম? দেলোয়ার ভাই, সুসন্ডা নিবাসী। উনি দিয়া দিব সামনের বছর মাইকের একদিনের মাইকিং এর খরচ। বলো মারহাবা। মাশাআল্লাহ। তাহলে কি হইলো? পোস্টার, প্যান্ডেল, মাইক, লাইট, ব্যানার, গেট, মাইকিং, ফিচার ব্যানার, বসার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। এখন আগামী বছর আপনারা নাইলেও সারব। মাহফিল দামটা রেডি ইনশাল্লাহ। তার লাগে আমরা লালাই তো না, আপনারা সামনে আইবেন। সামনের বছর নাইলেও টেনশন নাই। আমরা এবার আমরা দোয়া করাম, সবাই নামাজের মতো বসে। যথেষ্ট দিছেন, একেবারে খুশি মনে দিছেন। আমি আনন্দিত। আমি মন থেকে এখন দোয়া করব। যারা দাঁড়াই রয়েছেন, আমি এতক্ষণ বসতে বলি নাই, 1 মিনিটের জন্য একটু বসতে হবে। আমার তৌফিক মীর সাহেব, আমার মামা, উনি তার ভাগিনার জন্য দোয়া চেয়েছেন। আলহাজ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, ওনার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামেলা নসিব করে, মনের আশা পূরণ করে, জনগণের খাদেম হিসেবে আল্লাহ যেন করে। জি, সবাই কোনা আমিন। আর শুনেন, আমাদের এখানে এই কি গ্রাম না, দক্ষিণ মানিকনগরে আমাদের একটা খানকা আছে। আর এই খানকার প্রতিনিধি হলো, দায়িত্বশীল হলো আমার আদরের এই মোহাম্মদ শাহজাহান মোল্লা। শাহজাহান দাঁড়াও, দাঁড়ায় একটা সালাম দাও। এই শাহজাহান মোল্লা, আমি ওখানে খানকার অনুমতি দিছি। ওইখানে খানকা আছে। প্রতি মাসে আমি আসি। সেপ্টেম্বর মাসের 1 তারিখ আমি আবারও আসবো ইনশাল্লাহ।
এই দক্ষিণ মানিকনগর যাইবেন না হলে সবাই আমরা যাব, লোকে লোকারণ্য হয়ে যাবে, সবাই মিল্লা দোয়া করব, সবাই কোন আমিন। জি এখন হ্যাঁ দক্ষিণ মানিকনগর ওই আইলের লগে করিম মুন্সির জায়গার এটা আমিন বলো। কুদুর বইতেন পারবেন নি তোবা করাম হগলে মিললে আল্লাহর কাছে মাপ চাইমো। সবাই আমার সাথে বসো, আবার কলজার টুকরাটা বসো, একটু 1 মিনিট বও, সবাই পড়েন। আলহামদুলিল্লাহ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। এই তোবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? ভাই একটা অনুরোধ করে কইয়া যাই, আমরা এখন মামু আছে, মামাতো ভাইরা আছে, আপনারা এলাকার মানুষ আছেন, আমার দরবারের মুআল্লেম আছে, আপনারা সবাই আছেন, আলেম ওলামা আছে, ভাই সমাজটা লেগে কিছু কইরেন। এই যে গত শীতে আপনি যদি 250 টাকা দিয়ে সুন্দর কম্বল পাওয়া যায়, একটা কম্বল আপনি গরিব অসহায়রে দিলেন, হ্যাঁ আপনার ফার্স্টের ঘরের ফলাটা লেহাপড়া করে না, তার বাপ নাই, তার একটা পাঞ্জাবি বানাই দিছেন, দিয়া তার যদি বাপ না থাকে, আমি এখানে প্রকাশ সবার সামনে ঘোষণা দিতেছি, আমার এখানে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, আমার একটা এতিমখানা আছে। আমার এতিমখানা ছিল না, আমি প্রথম করছি দাখিল মাদ্রাসা। আমি একদিন দাখিল মাদ্রাসার বারান্দাত বইয়া রয়েছি, দেখি যে একটা ফলার বাফে আইসে, বিকালবেলা দেখা করতে আইসে পরে ফলার বাফে তারে দেখে আব্বা চিপস কিনা দেন, তো 10 টাকা দিয়ে চিপস কিনা দিছে, তে খাইতে আছে। আমি বারান্দার থেকে দেখতেছি একটা ফলার বাফ নেই, এতিম, আমি তারে চিনি। আচ্ছা তে কিতা করে চাইছেন? আমি চাইয়া দেখি হেফেল চাইয়া রয়েছে আর গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আছে। তারে তো কারে কই বাব্বা চিপস কিনা দেন। তখন আমি লগে লগে নিয়ত করছি ইনশাল্লাহ এতিমখানা করাম, আল্লাহর খাস মেহরবানি চেষ্টা করি। ওই যে এই ফিসাব আছে না খালি আতফাতন, এই ফিসাব মুস্তাক ফয়েজি না, খবর লইয়া দেখেন সারা বাংলাদেশ জীবনে আতফাইটা ইশারা ইঙ্গিতে কোনো মুড়ি দেখতে ফার্স্টে হানিছি কোনো প্রমাণ নাই। মুনি দিয়া খাওয়াই না মানুষ, মেহনত করে খাওয়াই না মানুষ, চেষ্টা করি সমাজে কিছু করার জন্য। এই যে করোনা গেল, করোনার সময় আমি বাজার কইরা আমার গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় আমি যারা চিনি অসহায়, 1টার সময় গেছি, দরজাটা খুলে নো, কয় কেডা? আমি ফিসা হুজুরে না, কই কে রে হুজুর? আমি খুলেন না, দরজাটা খুলছে, পরে ব্যাগটা দিয়েছি, নেন, সপ্তাহখানেক চলতেন পারবেন, করোনায় তো ডরে বাজারও যান না, চাকরি বাকরি নাই, কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমরা ব্রাহ্মণপাড়া বন্যা হয়েছে, আমার নাগাইছে একটা বাড়ি ছিল না যেটা শুকনা ছিল। আমি মুস্তাক ফয়েজি নিজে 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা আমি মানুষের লাগিয়া সিরা মুড়ি চাউল ডাইল লইয়া গেছি, বেডিয়েতে আমার দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফহির নাইমা গোসল করেন না, আর আপনি ফ্যাক ফানি আইয়া পড়ছেন আপনারা সাহায্য দিতেন। আমি কই সাহায্য না, আপনারা যে আমারে চাইতেন যান সব সময়, আমারও তো চাইতাম, মনে কয় আমি চাইতাম আইছি, সুবহানাল্লাহ কইতেন না? আমি কোন মাহফিল মামু কবে বিলে কিতা কইছি, মুরব্বী না কিতা দিন এই কথা কোয়ার কারণে এখন তো এটা এমন সরসরছে। এবার গেছলাম আমি হজ, কই গেছলাম, আর ওনারা কইতো না তুমি এত জোর করে কথা কইবা কি? আমিন বলো, জোরে করে আমিন। মামুর আমি কইছি তো, আচ্ছা ঠিক আছে আমি দিতে, আচ্ছা ঠিক আছে আমিন কর। তা আমি আবার হজ গেছি পরে আমি মামু মেসফালা খেলে রয়েছি, এমন টাইমে দেখি সৌদি আরবের এক বাচ্চা তার আব্বারে আম্মারে হাত ধরে টাইনা আমার সামনে আইনা খেলা করাইছে। আমি কইছে কামার যা জানি কি বিপদ পড়ি রে, আমি তো দাঁড়াই রয়েছি বেহতেরা মানুষের মতো, হেতে আঙ্গুল দিয়া দেখায় মুরব্বী। আমি বেড়া তোর আর জ্বালা বাংলাদেশ তাইয়া বললাম সৌদি আরব, তোরা এখন আমার গেরাও দিয়া লাইছ, কখন যে মানুষ আমার চিন্না লাইলো, আমার দায়িত্ব তো বাইরে গেছে। সারাটা বাংলাদেশে দেশের অনেক জায়গায় বাইরে, দেশের বাইরে আল্লাহ আমার অনেক দেশ নিছে। আমি যে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, ফ্রি হাসপাতাল নাই। চিন্তা করলাম এটা আমি শুরু করার লাগবো, নিয়ত করলাম যে একটা ফ্রি হাসপাতাল করব, যেখানে গরিব অসহায়ের চিকিৎসা হবে, 1 টাকাও লাগবে না। নিয়ত করে ইঞ্জিনিয়াররা ডাকাইয়া করলাম সুন্দর করে একটা ডিজাইন করো, একটা হাসপাতাল করো, আর উপরে মসজিদ করো। তারা ডিজাইন দিয়েছে যে বিভিন্ন দেশে যাইছে, জানালাটা কিরকম, দরজাটা কিরকম, অজুখানাটা কিরকম এটি দেখাইছি, তারা ড্রয়িং করে লইছে। আমি কি তারিরা হুজুর ওই যে মসজিদ আর হাসপাতালের কথা কইতেন আইকে আনছি। আমি যদি বড় বড় দেখা যায়, কত বড়ই। আমি কিরকম বড়? মসজিদের ভিতরে নামাজ পড়বো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কোস কিতা
এটা করতে কিরম খরচ হইব? 30 কোটি, 30 কোটি। যেমন কইছে আমি মনে করছি 30,000। আমি কি কিতা কইলি? 30 কোটি। আমি কি মসজিদ করতাম, নিয়ত করলাম কি দেখি আমার দুষ হয়েছে নাকি? তোরা জীবনে কেউ 1 কোটি দেখছ? জিনে হইবে তো তুই নিজেই 1 কোটি দেখছ, তো আমার কান্দ 30 কোটি দিয়ে আড়া শুরু করছো তোরা। এটা কেমনে কিতা করেন? হুজুর নিয়ত করে নাই মেলা, নিয়ত করলাম যা। আর হগলবেলা সারা বছরে তো মাহফিল করি, 36 বছর ধরে তো মাহফিলে করি। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি মোশতাক ফয়েজি পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়ে জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করছি। আজকে জমার নামাজ পড়াইছি 10-12, হ্যান 13 আনা দিয়েছি। আমি চাইছেন কত টাকা খরচ হইলো? চাইয়া দিই 6,66,00,000 টাকা। আর হাবা কইতেন না? আজকে পর্যন্ত খরচ কোনো ঋণ নাই। আর আপনার যদি কোন যে হুজুর আপনি দিয়ে দিলেন 25 লাখ, তো বাহি টেহা পাইলেন কই পাইলাম? খালি একটা কথা শুনলে তো বুঝবেন আমি ওই দিন মাদ্রাসায় নাই। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে হেন্দিয়া, ফলাফেনে খেলতে আছে। ফলাফেনে জিগা, ও ফিরসা বুজুর এটা এত বড় কিতা বানাইতে আছে? এটা মসজিদ আর হাসপাতাল। কয়েকটা খাড়ি আছে নি তোমরা ভাই মাদ্রাসা? আছে তো। এই ফলাফেনে খাড়ি আনছে পরে এবিটি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে সবজি কাইট করে ডাইলা সোহের ফানি সাইরা দিয়া কয়, হুজুর রে কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম না। আমি ওই দিন আর ঘুমাইতে পারি না, আমি অস্থির হয়ে গেছি কানতে কানতে। কিভাবে সম্ভব ভাই? একটা না একটা কিছু করে যাওয়ার লাগবে। থাকতেন না তো আপনি, কিচ্ছু একটা করেন, ওখানে কিচ্ছু একটা করেন, কিচ্ছু পারেন না। গাছে এই রাস্তার কান্দাতে একটা গাছ লাগাই দেন, নিদাবি, কোনো দাবি নাই। এই গাছের নিচে মাইসে বইব, গাছের ভিতরে আম ধরলে মাইসে খাইবো, আমার কোনো দাবি নাই। আপনি যে লাগাইছেন এটাও বললাম দিয়া সেটা গাছটা কান্দাটার ভিতরে একটা গাছ লাগাই দেন, করেন। এই রাস্তার পানি গিয়া রাস্তাটা ভাঙ্গা জায়গাইতেছে, একটা চাক্কা দিলে সারি। আপনি কোদালটা দিয়ে কূপ দিয়া একটা চাক্কা দিয়ে মাটির রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে এইটাও আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বেশ্যা মহিলা, পতিতা মহিলা, বুখারী শরীফের হাদিস, পতিতা মহিলা সারা রাত আকাম কুকাম করছে, খারাপ কাম করছে। কইরা যখন দিনের 10টা-11টায় যাইতেছে মরুভূমির মাঝে গিয়া দেখে একটা কুত্তা এই পানির এই কুয়ার কান্দার ভিতরে কুত্তা একটা ফাউডি সরাই দিয়া জিব্বাটা বার করে বইয়া দিচ্ছে। মহিলাটার এত মায়া লাগছে, আরে কুত্তাটা তার পানি তুল্লা খাইতে পারে না, আমি কুকুর পানি তুল্লা দেই। এই বেডিটা পতিতা মহিলারা, বেশ্যা মহিলারা পানি তুল্লা বালতি দিয়া কুশ করিয়া কুত্তাটার সামনে ধরছে, কুত্তাটা পানিটা খাইছে। আল্লাহ কয়, জিবরাইল লিখে দাও এই মহিলার আমি জান্নাত দিয়ে দেব। কিছু একটা কইরা আপনার কাছে দোয়া চাই। মামা বয়স্ক মানুষ কোন দিন চলে যায়, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। আমি যে কামটা শুরু করছি আমি কোনো সারা জীবন থাকতাম না। 3 দোতলার ছাদ হয়ে গেছে গা, 3 তলার ছাদ হইব। ইঞ্জিনিয়ারে জিগেলাম কিতা লাগবো? 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, সিলেট স্যান্ড লাগবো, পাথর লাগবো, সিমেন্ট লাগবো 1500 বস্তা। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আপনারা দোয়া করেন। 3 তলার ছাদ হইলে আমার ছাদের কাম শেষ, এরপরে ফিনিশিং কাম শুরু হইব। টয়লেটার কাম করছি 38টা, গরম পানি ঠান্ডা পানি, হাই কমোড লো কমোড। এরপরে গিয়ে আপনি অজুর জায়গা 100-200 জন লোক এক লগে অজু করব। একটা ট্যাপের দাম 2000 টাকা। শরীফ মেটালের তারা ট্যাপটি দিছে, টাইলস লাগাইছি। এটা অত্যাধুনিক একটা বিষয়, না গেলে বুঝবেন না। নিচতলায় সবটা হাসপাতাল। প্রত্যেক শুক্রবারে আমি ওখানে জমা পড়াই, আমার গেলে আমার সাথে দেখা হবে। ফলাফান যে দাওয়াত দিতে গেছিল দেখতে আইছে আমার মসজিদ, দেখে রে দেখতে আইছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এখন ইনশাল্লাহ আরে কি নাম না, মোহাম্মদ অলিউল্লাহ আমার মসজিদের কথা হইন না, ইউটিউবে দেখছে তো, শুনছে তো, 1000 টাকা নগদ দিচ্ছে। মার হাবা কইতেন না? আপনারা যদি কেউ শরীক থাকতেন চান, এখনই আমরা দোয়া করব। আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না, অনুগ্রহ দোয়াটা না করে যাইয়েন না। আব্বা আম্মা চাইয়া রয়েছে দোয়াটার লাগিয়া, আমরা সবাই মিল্লা দোয়া করা, দোয়া না করে আমরা কেউ যাইতাম না। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও একটা অলিউল্লাহ যদি 1000 দিতে পারে, আমিও 1000 টাকা মসজিদও দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, মন উজাড় করে দোয়া করব। একটা লোকও খালি যাইয়েন না, হ্যাঁ, এটা আমার একটা অনুরোধ। 1000 টাকা আছেন এরকম কেউ? 1000 টাকা কোনো টেহা না,
এটার মনও থাকতো না, কিন্তু মসজিদ তো আল্লাহ কবুল করে লাইব, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুল আইতেন পারতেন না। আমার ছেলেরা যারা আছো ইউটিউবাররা, তোমরা যাও, শাহজাহান যাও, অলিউল্লাহ কই যাও, তোমরা ভিতরে ঢুকো। যারা যে যা দিতেছ, ওই যে মার্শাল্লাহ আমার ভাই 1000 টাকা দিছে মার্শাল্লাহ, আরেকজনে দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, খালি দিয়েন না, আল্লাহ দিব, মসজিদে না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না মার্শাল্লাহ। আরেকজনে 1000 টাকা দিছে মার্শাল্লাহ, কি নাম না জাহি। এই এই বাবা, একটা জরুরি কথা আছে, যাওয়া যাবে না। আমার মামা তো ভাই, কি নাম না, শরীফ ভাই, উনি 1 মিনিট কথা বলবেন, আপনার দয়া করে কেউ উঠবেন না, তারপরে দোয়া হয়ে যাবে। হ্যাঁ শরীফ ভাইয়ের বাইকটা দাও। হ্যাঁ কামরুল, কামরুল দিছে 500। জি একটু দাঁড়াইয়া বলেন। হ্যাঁ শরীফ ভাই দাঁড়াইয়া বলেন, সবাই